সংসদ সদস্যরা প্রতি 5 বছরে একবার শুল্কমুক্ত গাড়ি আমদানি করার সুযোগ পান। এরই ধারাবাহিকতায় কিছু গাড়ি বন্দরে এসে গেলেও কয়েকদিনের মধ্যে আরও 52টি গাড়ি পৌঁছানোর কথা রয়েছে। তবে এই গাড়িগুলোতে আর শুল্কমুক্ত আমদানির সুবিধা পাচ্ছেন না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিরা। কারণ ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি ভেঙে দিয়েছেন সংসদ। কাস্টম সূত্রে জানা গেছে, শুল্ক সুবিধার আওতায় বেশিরভাগ গাড়ি টয়োটা ল্যান্ড ক্রুজার, জিপ, টয়োটা এলসি স্টেশন ওয়াগন মডেলের। আর এসব গাড়ি আমদানি করা হয়েছে জাপান ও সিঙ্গাপুর থেকে, যার ইঞ্জিন ক্যাপাসিটি 3000 থেকে 4000 সিসি। সাধারণত এ ধরনের গাড়ির ওপর কর 810% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়ে থাকে, যা এমপিদের দিতে হয় না। কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্কমুক্ত সুবিধার কাগজপত্র দিয়ে এসব গাড়ি আনা হয়েছে, তবে সংসদ ভেঙে দেওয়ার কারণে সেই সুবিধা আর পাওয়া যাবে না। এখন স্বাভাবিক শুল্ক কর দিয়ে গাড়িগুলো খালাস করতে হবে। জানা গেছে, এইচ.এম. এরশাদের শাসন আমল 1987 সাল থেকে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা চালু করা হয়েছিল। এমপিদের খুশি করতেই এই সুবিধা চালু করা হয়। পরে 1988 সালের 24শে মে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। যদিও 2024-25 অর্থবছরে বাজেটের সংসদ সদস্যদের গাড়ির উপর 25% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তা গৃহীত হয়নি। এদিকে কাস্টমস সূত্রে আরও জানা গেছে, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও নেত্রকোনার সাবেক এমপি সাজ্জাদুল হাসান সহ আওয়ামী লীগের একাধিক এমপিরা শুল্কমুক্ত সুবিধার আওতায় এসব গাড়ি আমদানি করেছেন। এসব গাড়ি চট্টগ্রাম বন্দর ও মংলা বন্দর ও কমলাপুর আইসিডি দিয়ে আমদানি করা হয়েছে। আমদানিকারকের পক্ষে এসব গাড়ি খালাসের দায়িত্বে ছিলেন C&F এজেন্টের নাভানা লিমিটেড, গোল্ডেন স্টার এজেন্সি এবং সেরি এন্টারপ্রাইজ সহ 6-7টি প্রতিষ্ঠান। অপরদিকে এনবিআরের তথ্য দেখা যায়, এই 52টি গাড়ির আমদানি মূল্য প্রায় 70 কোটি টাকা। সবচেয়ে কম দামের ল্যান্ড ক্রুজার আমদানি করা হয়েছিল প্রায় 98 লাখ টাকায়, যেখানে শুল্ক দিতে গেলে এই গাড়িটির দাম পড়বে প্রায় 8 কোটি 10 লাখ টাকা। এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান জানান, সংসদীয় আসনে এমপিদের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে সরকার এ সুবিধা প্রদান করেন। সংসদ ভেঙে দেওয়ায় তার শুল্কমুক্ত সুবিধায় খালাসের সুযোগ নেই। আইন অনুযায়ী স্বাভাবিক হারে শুল্ক কর পরিশোধ করেই খালাসের অপেক্ষায় থাকা গাড়িগুলো ছাড়িয়ে নিতে হবে। সম্প্রতি যেসব গাড়ি খালাস হয়েছে তা 6 আগস্টের আগে শুল্কায়ন কার্যক্রম সম্পূর্ণ ছিল, ফলে আইনানুগভাবে তা আটক করার সুযোগ ছিল না। তবে যেসব গাড়ি 6 আগস্টের পরে আমদানি হয়েছে তা খালাসের সুযোগ নেই।